হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 13 এর পেজ 57, 58 এবং 59 আলোচনা করব। দেখো এখানে আছে ইউনিট মানে অধ্যায়, 13 মানে 13, অর্থাৎ 13 অধ্যায়ে দেখো আছে প্ল্যানিং টু ভিজিট দ্য বুক ফেয়ার, অর্থাৎ বইমেলায় যাওয়ার পরিকল্পনা করছি। দেখো প্ল্যানিং মানে পরিকল্পনা করছি, টু দিকে ভিজিট মানে হচ্ছে বেড়াতে যাওয়া, বুক মানে বই, ফেয়ার মানে মেলা, তাহলে ভিজিটিং দ্য বুক ফেয়ার মানে বই মেলায় বেড়াতে যাওয়া আর কি। আর প্ল্যানিং পরিকল্পনা করা, তো এটি সম্পর্কে আমরা পড়ব। দেখো নিচে আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রীরা একে অপরের সাথে আলোচনা করছে। নিচে 1.1-এ আছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্সার মানে উত্তর, ফলোয়িং মানে নিচের বা অনুসরণ করা, কোশ্চেন মানে প্রশ্নগুলো। তো দেখো এখানে কি কি কোশ্চেন আছে। হ্যাভ ইউ এভার প্ল্যান ফর এনিথিং, তুমি কি কোনো কিছুর জন্য পরিকল্পনা করেছিলে? হু হ্যাভ ইউ প্ল্যান উইথ, তুমি কার সাথে পরিকল্পনা করেছিলে? হোয়াট ইজ দ্য প্ল্যান অ্যাবাউট, পরিকল্পনাটি কী ছিল? তো এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। দেখো আমাদের প্রথম কোশ্চেনটি ছিল হ্যাভ ইউ এভার প্ল্যান ফর এনিথিং, তুমি কি কোনো কিছুর জন্য পরিকল্পনা করেছিলে? তো অ্যান্সারে লিখেছি ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ প্ল্যান, আমি পরিকল্পনা করেছিলাম। দেখো এই যে ইউ এর পরিবর্তে আই লিখেছি, তারপরে হ্যাভ ছিল, হ্যাভ লিখেছি এবং প্ল্যান এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এই যে তার উত্তরে কি লিখেছি, ফর ম্যানি থিংস, অনেক জিনিস, লাইক স্কুল পিকনিক, বিদ্যালয়ের পিকনিক, বার্থডে পার্টি, জন্মদিনের পার্টি বা জন্মদিনের অনুষ্ঠান, অ্যান্ড স্টাডি শিডিউল, অর্থাৎ পড়াশোনার যে রুটিন, শিডিউল মানে হচ্ছে রুটিন আর কি। তাহলে বিদ্যালয়ের পিকনিক অর্থাৎ স্কুল পিকনিক, জন্মদিনের অনুষ্ঠান মানে বার্থডে পার্টি, আর স্টাডি শিডিউল মানে হচ্ছে পড়াশোনার রুটিন, এইগুলোর পরিকল্পনা করেছিলাম। বিতে হু হ্যাভ ইউ প্ল্যান উইথ, অর্থাৎ তুমি কার সাথে পরিকল্পনা করেছিলে? তাহলে দেখো আই ইউজুয়ালি, আমি সাধারণত প্ল্যান পরিকল্পনা করি উইথ মাই প্যারেন্ট, আমার পিতামাতার সাথে, টিচার শিক্ষকদের সাথে, অ্যান্ড ফ্রেন্ড এবং বন্ধুদের সাথে। তাহলে আমি সাধারণত আমার বাবা মা, শিক্ষক এবং বন্ধুদের সাথে পরিকল্পনা করি। ইউজুয়ালি মানে সাধারণত, এই শব্দটা আমরা এনেছি, তো ইউ এর পরিবর্তে আমরা আই লিখেছি এবং প্ল্যান এটি শুধু প্ল্যান লিখেছি আর কি। তারপরে সিতে হোয়াট ইজ দ্য প্ল্যান অ্যাবাউট, মানে পরিকল্পনাটি কি সম্পর্কে ছিল? দেখো আমরা অ্যান্সারে লিখেছি মাই লাস্ট প্ল্যান ওয়াজ অ্যাবাউট ভিজিটিং এ লোকাল বুক ফেয়ার উইথ মাই ক্লাসমেট, তাহলে আমার শেষ পরিকল্পনাটি ছিল আমার সহপাঠীদের সাথে একটি স্থানীয় বইমেলা পরিদর্শন করা নিয়ে। মাই লাস্ট প্ল্যান এভাবে আমরা লিখেছি যে আমার শেষ যে পরিকল্পনা ছিল ওয়াজ অ্যাবাউট সম্পর্কে ছিল ভিজিটিং অর্থাৎ বেড়াতে যাওয়া, এ লোকাল বুক ফেয়ার মানে স্থানীয় বইমেলা, আমাদের আশপাশে যেখানে থাকি তার আশপাশে যে বইমেলাগুলো হয় সেগুলোকে লোকাল বুক ফেয়ার বা স্থানীয় অর্থাৎ আশপাশের বইমেলা বলে। উইথ মাই ক্লাসমেট, ক্লাসমেট মানে সহপাঠী, দেখো সহপাঠীদের সাথে সে পরিকল্পনা করতে গিয়েছিল। তারপর দেখো 1.2-তে এখানে ডায়লগটা শুরু হয়েছে। দ্য ফ্লোয়িং ডায়লগ ইজ অ্যাবাউট জোসেফ অ্যান্ড হিজ ফ্রেন্ড, এই নিচের কথোপকথনটি জোসেফ এবং তার বন্ধুর প্ল্যান পরিকল্পনা সম্পর্কে ফর ভিজিটিং দ্য বুক ফেয়ার অর্থাৎ বইমেলায় বেড়াতে যাওয়া। রিড দ্য কনভারসেশন অ্যালাউড, অর্থাৎ কথোপকথনটি উচ্চস্বরে পড়তে বলছে। তো এখানে দেখো ফ্লোয়িং মানে হচ্ছে নিচে, ডায়লগ মানে হচ্ছে সংলাপ বা কথোপকথন, অ্যাবাউট সম্পর্কে, জোসেফ মানে জোসেফ একজনের নাম, হিজ তার, ফ্রেন্ড মানে বন্ধুর, প্ল্যান পরিকল্পনা, ভিজিটিং বেড়াতে যাওয়া, ফর জন্য, বুক মানে বই, ফেয়ার মানে হচ্ছে মেলা। পরিকল্পনাটি ছিল জোসেফ এবং তার বন্ধুর বই মেলায় বেড়াতে যাওয়ার সম্পর্কে আর কি। রিড পড়া, কনভারসেশন কথোপকথন, অ্যালাউড মানে উচ্চস্বরে, তাহলে রিড দ্য কনভারসেশন অ্যালাউড কথোপকথনটি উচ্চস্বরে পড়ো। দেখো আমরা এখন পড়ি জোসেফ। জোসেফ বলছে দেয়ার্স বুক ফেয়ার স্টার্টিং উইথ উইকেন্ড, রাজীব রাজীব সেখানে এই সপ্তাহান্তে বইমেলা শুরু হতে যাচ্ছে। দেয়ার মানে সেখানে, বুক মানে হচ্ছে বই, ফেয়ার মানে হচ্ছে মেলা, স্টার্টিং শুরু হওয়া,
দিস এই উইকিন মানে হচ্ছে সপ্তাহান্তে, সপ্তাহান্তে মানে সপ্তাহের শেষে আমাদের যে ছুটির দিন থাকে, যেমন শুক্রবার ছুটির দিন থাকে, এই দিনে একটি মেলা হতে যাচ্ছে, সেটি হচ্ছে বই মেলা, যেখানে বিভিন্ন ধরনের বই প্রদর্শন হবে, সেগুলো বিক্রি হবে। আরএন্ট ইউ এক্সাইটেড টু ভিজিট দেয়ার, তুমি কি সেখানে বেড়াতে যেতে উত্তেজিত নয়? আরএন্ট মানে হয় না, ইউ তুমি, এক্সাইটেড উত্তেজিত, ভিজিট বেড়ানো, তারপর টু মানে দিকে, দেয়ার মানে সেখানে, অর্থাৎ সেখানে বেড়াতে যেতে তুমি কি উত্তেজিত নও? তখন রাজীব বলছে ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। ফার্স্ট উই নিড টু কনভেন্স তাপসী অ্যান্ড বিপ্লব টু জয়েন আস, প্রথমে আমাদের এই তাপসী নামে একটা মেয়ে এবং বিপ্লব নামে একটা ছেলে, তাদেরই ক্লাসমেট, তাদেরকে কনভেন্স মানে বোঝাতে হবে যে তাদেরকেও নিয়ে যাব আমরা। তাহলে দেখো ইয়েস হ্যাঁ, অফকোর্স মানে অবশ্যই, ফার্স্ট প্রথমে, উই আমরা, নিড প্রয়োজন, টু দিকে, কনভেন্স মানে হচ্ছে বোঝানো। তাহলে কাদেরকে বোঝাবো? তাপসী আর বিপ্লবকে। টু দিকে, জয়েন মানে যোগ দেয়া, আস আমাদের সাথে। তারপর দেখো আমাদের পরে জোসেফ বলছে দ্য বুক ফেয়ার বিগেন দিস স্যাটারডে, বইমেলা শুরু হবে এই শনিবারে। উড ইউ লাইক টু জয়েন আস, তোমরা কি আমাদের সাথে যোগ দিবে? অর্থাৎ জোসেফ কিন্তু এই তাপসী আর বিপ্লবের কাছে এই প্রশ্নটি করেছে। বুক ফেয়ার মানে বই মেলাটি, বিগেন শুরু হওয়া, স্যাটারডে মানে শনিবারে, উড হবে, ইউ তোমরা, এখানে দুইজনের কাছে বলছে তাই তুমি না হয়ে তোমরা, লাইক পছন্দ করা, জয়েন যোগ দেয়া, আস আমাদের সাথে। তারপর দেখো আমরা পরের পৃষ্ঠায় যাই। এখানে দেখো তাপসী উত্তর দিছে সাউন্ড গ্রেট, দারুণ লাগছে, হোপফুলি আশা করা যায়, আই উইল জয়েন ইউ আমি তোমাদের সাথে যোগ দেব। সাউন্ড মানে ধ্বনি, গ্রেট মানে দারুণ, হোপফুলি আশা করা যায়, আই এখানে আই অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে এল মানে হচ্ছে আই উইল, ডাব্লু আই ডবল এল, অর্থাৎ আই উইল জয়েন মানে হচ্ছে যোগ দেয়া, ইউ তোমাদের সাথে। তারপর দেখো বিপ্লব বলছে এ বুক ফেয়ার একটি বই মেলা, আই এম নট শিওর আমি নিশ্চিত নয়, মেবি নেক্সট টাইম হয়তো পরের বার আমি যোগ দেব। তো বিপ্লব যোগ দিতে পারছে না, তাই সে বলছে। নট মানে না, শিওর মানে হচ্ছে নিশ্চিত, মেবি হয়তো, নেক্সট পরবর্তী, টাইম মানে সময়, অর্থাৎ পরবর্তী সময় হয়তো সে যোগ দেবে। তারপর দেখো তখন রাজীব এই বিপ্লবকে বলছে নেক্সট টাইম পরবর্তী সময়, বিপ্লব ইউ ক্যান নট মিস দিস, তোমার এটা মিস করা উচিত হবে না বা মিস করা ঠিক হবে না। ম্যানি স্টল উইল ডিসপ্লে স্টোরি বুক, কমিক্স অ্যান্ড ম্যাগাজিন হেয়ার, এখানে অনেক দোকান যেগুলো হচ্ছে গল্পের বই, হাস্যকর বই এবং পত্রিকা বিক্রি হবে আর কি, বা প্রদর্শন করবে। তো বিপ্লব ইউ তুমি, ক্যান নট করো না, মিস মানে হারানো বা মিস করা, দিস এই অর্থাৎ এই বইমেলাটা তুমি অ্যাটেন্ড করো, এই বইমেলায় অ্যাটেন্ড না করে থেকো না, এরকম বলছে। কি কারণে করবে সে? ম্যানি অনেক, স্টল মানে হচ্ছে দোকান, উইল হবে, ডিসপ্লে মানে প্রদর্শন করা, যেগুলো স্টোরি বুক মানে গল্পের বই প্রদর্শন করবে, কমিক্স মানে হাস্যকর বা মজার বই, অ্যান্ড ম্যাগাজিন মানে পত্রিকা, এবং পত্রিকা সেখানে থাকবে। তো তখন দেখো জোসেফ বলছে উই উইল এনজয় এ লট, আমরা অনেক মজা করব, ইউ ক্যান সি অ্যান্ড বাই নিউ বুক, তুমি নতুন বই দেখতে পারবে এবং কিনতে পারবে, দ্যাট ইউ লাইক মোর, যেগুলো তুমি বেশি পছন্দ করো। এনজয় মানে হচ্ছে উপভোগ করা, ইউ তুমি, ক্যান পারা, সি দেখা, অ্যান্ড এবং, বাই মানে ক্রয় করা, নিউ নতুন, বুক মানে বইগুলো, দ্যাট যেগুলো, ইউ তুমি, লাইক পছন্দ করো, মোস্ট মানে বেশি পরিমাণে। তো দেখো বিপ্লব তখন বলছে ওকে আই এম ইন, ঠিক আছে আমি থাকবো। অর্থাৎ বিপ্লব এই রাজীব আর জোসেফের কথাগুলো শুনে, সে যে প্রথমে বলছিল যে আই এম নট শিওর, মেবি নেক্সট টাইম আমি নিশ্চিত নয়, পরের বার যুক্ত হব, তো রাজীব আর জোসেফের কথা শুনে সে এখন বলছে না আমিও বইমেলায় যাব আর কি। তাপসী বলছে মি টু, তাপসী বলছে আমিও। দেখো এখন রাজীব সে বলছে গ্রেট দারুণ, ফার্স্ট উই উইল মিট অ্যাট দ্য পার্ক
প্রথমে আমরা পার্কে সাক্ষাৎ করব অন স্যাটারডে মর্নিং, শনিবার সকালে। দেন উই উইল গো স্ট্রেট, তারপর আমরা সোজা যাব টু দ্য ফেয়ার গ্রাউন্ড অর্থাৎ মেলার মাঠে। দেন উই উইল ওয়াক, তারপর আমরা হাঁটবো অ্যারাউন্ড দ্য বুক স্টল, বইয়ের দোকানের চারপাশে। অ্যান্ড ফাইন্ড দ্য নিউ বুকস উই লাইক, এবং নতুন বই খুঁজবো যেগুলো আমরা পছন্দ করি। আফটার দ্যাট, তারপরে উই উইল সিট টুগেদার, আমরা একত্রে বসবো। অ্যান্ড হ্যাভ সাম স্ন্যাক, এবং কিছু হালকা জলখাবার খাবো। ফাইনালি, সবশেষে ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, উই উইল লিভ দ্য ফেয়ার গ্রাউন্ড, আমরা মেলার মাঠ ত্যাগ করব। তাহলে এখানে দেখো অনেকগুলো বাক্য একসাথে আছে যেটা রাজীব বলছে আর কি। তো রাজীব প্রথমে বলছে গ্রেট, দারুণ। ফার্স্ট মানে হচ্ছে প্রথমে। উই উইল, আমরা হব। মিট মানে সাক্ষাৎ করা। অ্যাট দ্য পার্ক, অর্থাৎ পার্কে সাক্ষাৎ করব। ওয়ান স্যাটারডে, অর্থাৎ শনিবারে। মর্নিং মানে সকাল, তাহলে শনিবার সকালে আমরা পার্কে সাক্ষাৎ করব প্রথমে। নেক্সট মানে পরবর্তীতে। উই উইল, আমরা হব। গো, যাওয়া। স্ট্রেট মানে হচ্ছে সোজা। টু দিকে। ফেয়ার গ্রাউন্ড মানে হচ্ছে মেলার মাঠ, তারপরে আমরা সোজা মেলার মাঠে চলে যাব। দেন মানে হচ্ছে তারপর কি করব? উই উইল ওয়াক, আমরা হাঁটবো। অ্যারাউন্ড মানে চারপাশে। বুক স্টল মানে বইয়ের দোকানের চারপাশে হাঁটবো। অ্যান্ড ফাইন্ড মানে খোঁজা। নিউ বুক মানে নতুন বই খুঁজবো। উই লাইক, যেগুলো আমরা পছন্দ করব। তাহলে দেন উই উইল ওয়াক অ্যারাউন্ড, তারপর আমরা চারপাশে হাঁটবো। দ্য বুক স্টল অর্থাৎ বইয়ের দোকানের চারপাশে। অ্যান্ড ফাইন্ড দ্য নিউ বুক উই লাইক, এবং নতুন বই যেগুলো আমরা পছন্দ করি সেগুলো আমরা খুঁজবো। তারপর দেখো আফটার দ্যাট মানে তারপরে। উই উইল সিট টুগেদার, আমরা একত্রে বসবো। আমরা। উইল হওয়া। সিট মানে বসা। টুগেদার মানে একত্রে। অ্যান্ড এবং। হ্যাভ আছে। সাম কিছু। স্ন্যাক মানে হচ্ছে হালকা জলখাবার, তাহলে অ্যান্ড হ্যাভ সাম স্ন্যাক, এবং হালকা জলখাবার খাবো। ফাইনালি, সবশেষে ইন দ্য ইভিনিং অর্থাৎ সন্ধ্যাবেলা। উই উইল লিভ দ্য ফেয়ার গ্রাউন্ড, আমরা মেলার মাঠ ত্যাগ করব। দেখো ফাইনালি মানে হচ্ছে অবশেষে বা সবশেষে। ইভিনিং সন্ধ্যাবেলা। লিভ মানে ত্যাগ করা। ফেয়ার গ্রাউন্ড মানে হচ্ছে মেলার মাঠ। তো জোসেফ কি বলছে? সাউন্ড লাইক এ পারফেক্ট প্ল্যান রাজীব। তো তুমি যেভাবে বলছো এটা একটা পরিকল্পনা রাজীব। পারফেক্ট মানে হচ্ছে যথাযথ বা পরিকল্পিত। প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা। লাইক মানে হচ্ছে মনে হয় এখানে বোঝাচ্ছে। তখন রাজীব বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ। গেট রেডি ফর ভিজিটিং দ্য বুক ফেয়ার, বইমেলায় যাওয়ার জন্য প্রস্তুত থেকো। তাপসী অ্যান্ড বিপ্লব, তাপসী এবং বিপ্লবকে বলছে। গেট মানে হচ্ছে পাওয়া। রেডি মানে হচ্ছে প্রস্তুত। ফর জন্য। ভিজিটিং মানে বেড়ানো। বুক ফেয়ার মানে হচ্ছে বই মেলা। তবে তাপসী বলছে শিওর, নিশ্চয়ই। হোপ আশা করা যায়। ইট উইল বি অ্যান এনজয়েবল উইকেন্ড ফর আস, এটা আমাদের জন্য একটি আনন্দদায়ক সপ্তাহান্তর হবে বা সপ্তাহের ছুটির দিন হবে। শিওর মানে নিশ্চয়ই। হোপ আশা করা যায়। এটি। উইল হবে। বি হওয়া। অ্যান একটি। এনজয়েবল মানে উপভোগ্য। উইকেন্ড মানে সপ্তাহান্তর বা সপ্তাহের ছুটির দিন। ফর জন্য। আজ আমাদের। বিপ্লব বলছে সি ইউ অল ওয়ান স্যাটারডে দেন, তাহলে সবার সাথে শনিবার দেখা হবে। স্যাটারডে মানে শনিবার। দেন তখন। তাহলে দেখো এভাবে আমরা ডায়ালগটা কিন্তু পড়লাম। তারপরে আমরা যদি পরের পৃষ্ঠায় যাই, দেখো এখানে 2.1 আছে রিড দ্য কনভারসেশন এগেইন, অর্থাৎ কথোপকথনটি পুনরায় পড়ো। আইডেন্টিফাই চিহ্নিত করো। অ্যান্ড রাইট দ্য ওয়ার্ড শব্দগুলো লেখো। দ্যাট রাজীব ইউজ টু ডিসক্রাইব, রাজীব বর্ণনা করতে ব্যবহার করেছে। দ্য সিকোয়েন্স অর্থাৎ ক্রম বর্ণনা করতে ব্যবহার করেছে। অফ দেয়ার প্ল্যান তাদের পরিকল্পনায়। প্ল্যান অ্যাক্টিভিটি অর্থাৎ পরিকল্পনার কাজগুলোতে। ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ। তাহলে রিড মানে পড়া, কনভারসেশন মানে কথোপকথন, এগেইন পুনরায়, আইডেন্টিফাই মানে চিহ্নিত করা, তো রাইট লেখা, ওয়ার্ড শব্দগুলো, ডিসক্রাইব বর্ণনা করা, ইউজ ব্যবহার করেছিল, সিকোয়েন্স মানে ক্রম, দেয়ার তাদের, প্ল্যান পরিকল্পনা, অ্যাক্টিভিটিস কাজগুলো, ওয়ান এক, ডান সম্পূর্ণ, ফর জন্য, ইউ তোমার।
তাহলে দেখো এই যে আমরা সিকোয়েন্সগুলো লিখেছি সেটা হচ্ছে প্রথমে ফার্স্ট, প্রথমত, নেক্সট পরবর্তীতে, দেন তারপর, আফটার দ্যাট তারপরে, ফাইনালি মানে অবশেষে। তাহলে দেখো এখানে হচ্ছে নেক্সট মানে পরবর্তীতে, দেন মানে হচ্ছে তারপর, আফটার দ্যাট মানে তারপরে আর কি। তারপর দেখো এখানে 2.2তে আছে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ এখানে দেখো 5টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। হোয়ার ডিড দে ওয়ান্ট টু ভিজিট অন দ্য উইকেন্ড, অর্থাৎ সপ্তাহান্তে তারা কোথায় বেড়াতে যেতে চেয়েছিল। তাহলে দে ওয়ান্টেড টু ভিজিট দ্য বুক ফেয়ার, তারা বইমেলায় যেতে চেয়েছিল। দেখো এই যে দে ওয়ান্ট আছে, আমরা লিখেছি দে ওয়ান্টেড, তারপরে টু ভিজিট এটা লিখেছি টু ভিজিট, তারপরে আমাদের উত্তরে শুধু এইটা এসেছে দ্য বুক ফেয়ার আর কি। এখানে একটা বিষয় দেখো, এখানে ছিল ওয়ান্ট কিন্তু আমরা এখানে লিখেছি ওয়ান্টেড, অর্থাৎ ইডি যুক্ত করেছি। তার কারণ হচ্ছে এইখানে যে ডিড ছিল, ডিড হচ্ছে পাস্ট টেন্সের, পাস্ট টেন্সে থাকার কারণে ওয়ান্টেড হয়েছে আর কি। বি হোয়াই ওয়ার দে এক্সাইটেড, তারা কেন উত্তেজিত ছিল। দে আর এক্সাইটেড বিকজ ম্যানি স্টল উড ডিসপ্লে স্টোরি বুকস, কমিক্স অ্যান্ড ম্যাগাজিন, অর্থাৎ তারা উত্তেজিত ছিল কারণ অনেক স্টলে মানে হচ্ছে দোকানে গল্পের বই, কমিক্স মানে মজার বা হাস্যকর হয়, এবং ম্যাগাজিন মানে পত্রিকার হয়, পত্রিকা প্রদর্শন হবে, এই জন্য তারা উত্তেজিত ছিল। তাহলে দেখো দে ওয়ার, এই যে দে তারপরে ওয়ার এক্সাইটেড এটা আমরা লিখেছি, তারপরে বিকজ দিয়ে আমরা উত্তর লিখেছি বিকজ ম্যানি স্টল অনেক দোকান, উড ডিসপ্লে প্রদর্শিত হবে, স্টোরি বুক গল্পের বই, কমিক্স মজার বই, অ্যান্ড ম্যাগাজিন এবং পত্রিকা। তারপরে সিতে আছে হু ডিড নট ওয়ান্ট টু জয়েন দ্য বুক ফেয়ার অ্যাট ফার্স্ট, কে প্রথমে বইমেলায় যোগদান করতে চেয়েছিল না। তাহলে দেখো বিপ্লব ডিডেন্ট ওয়ান্ট টু জয়েন দ্য বুক ফেয়ার অ্যাট ফার্স্ট, বিপ্লব প্রথমে বইমেলায় যোগ দিতে চায়নি। তো এই যে হু দ্বারা যদি কোনো কোশ্চেন করা হয় সেক্ষেত্রে হু এর পরিবর্তে সেই উত্তরটি বসবে, অর্থাৎ হু বলতে এখানে বিপ্লবকে বোঝাচ্ছে। তাহলে বিপ্লব ডিডেন্ট ওয়ান্ট টু জয়েন দ্য বুক ফেয়ার, এই যে ডিডেন্ট ওয়ান্ট টু জয়েন দ্য বুক ফেয়ার অ্যাট ফার্স্ট দেখো এখানে যা আছে তাই, শুধু হুর পরিবর্তে আমরা বিপ্লব লিখেছি। দিতে হোয়াট ডিড দে প্ল্যান, তারা কি পরিকল্পনা করেছিল টু ডু অ্যাট দ্য বুক ফেয়ার, অর্থাৎ বইমেলায় যাওয়ার। দেখো আমরা এখানে লিখেছি দে প্ল্যান, তারা পরিকল্পনা করেছিল টু মিট অ্যাট দ্য পার্ক, অর্থাৎ পার্কে সাক্ষাৎ করবে, গো টু দ্য ফেয়ার গ্রাউন্ড মেলার মাঠে যাবে, ওয়াক অ্যারাউন্ড দ্য স্টল অর্থাৎ দোকানের চারপাশে হাঁটবে, অ্যান্ড ফাইন্ড নিউ বুক এবং নতুন বই খুঁজবে, সিট অ্যান্ড হ্যাভ স্ন্যাক অর্থাৎ বসবে এবং কিছু হালকা জলখাবার খাবে, লিভ ইন দ্য ইভিনিং সন্ধ্যায় ত্যাগ করবে। তাদের পরিকল্পনা ছিল এটা, অর্থাৎ পার্কে দেখা করা, মেলা প্রাঙ্গণে যাওয়া, তারপরে স্টলগুলোর চারপাশ দিয়ে হাঁটা এবং নতুন বই খুঁজে বের করা, একসাথে বসে নাস্তা করা, সন্ধ্যায় মেলা ত্যাগ করা, এইভাবে তাদের পরিকল্পনা ছিল। তাহলে দেখো এই যে দেই প্ল্যান, এখানে আমরা প্ল্যান্ট ইডি লিখেছি আর টোটা এখানে ছিল। ইডি লেখার কারণে যে এখানে ডিড ছিল, অর্থাৎ পাস্ট টেন্সে প্রশ্ন থাকলে উত্তরও পাস্ট টেন্সে দিতে হয়, তাই প্ল্যান এখানে প্ল্যান্ট ইডি যুক্ত হয়েছে আর কি। ইতে আছে হোয়াই ডিড বিপ্লব থিঙ্ক, কেন বিপ্লব চিন্তা করেছিল ইট উড বি অ্যান এনজয়েবল উইকেন্ড, এটি একটি উপভোগ্য সপ্তাহান্তর বা সপ্তাহের ছুটির দিন হবে। দেখো আমরা লিখেছি বিপ্লব থট ইট উড বি অ্যান এনজয়েবল উইকেন্ড, এটি একটি উপভোগ্য সপ্তাহের ছুটির দিন হবে, বিকজ কারণ, এখানে কারণ লেখা আছে, কারণ দে উড এনজয় এ লট টুগেদার, তারা একত্রে অনেক মজা করবে। তাহলে দেখো বিপ্লব মনে করেছিল এটি একটি উপভোগ্য ছুটির দিন হবে কারণ তারা সবাই মিলে অনেক মজা করবে আর কি। এই যে এগুলো কিন্তু এখানেই ছিল বিপ্লব থিঙ্ক, বিপ্লব আমরা থট লিখেছি, থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট। এই যে ইট উড বি অ্যান এনজয়েবল উইকেন্ড, এইখানেই ছিল ইট উড বি অ্যান এনজয়েবল উইকেন্ড, এটা একটা মজার উপভোগ্য হবে। কি কারণে? কারণ হচ্ছে সবাই একত্রে আমরা মজা করবে।
দেখো এভাবে আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। তারপরে এখানে 3.1 আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার আলোকপাত, টেলিং দ্য সিকোয়েন্স অর্থাৎ ক্রম বলা, ইন দ্য কনভারসেশন কথোপকথনে রাজীব ইউজ দ্য ওয়ার্ড, রাজীব এই শব্দগুলো ব্যবহার করেছিল, সেটা হচ্ছে ফার্স্ট, নেক্সট, দেন, আফটার দ্যাট, ফাইনালি। অর্থাৎ ফার্স্ট বলতে হচ্ছে প্রথমত, নেক্সট পরবর্তীতে, দেন মানে দেন মানে তারপর, আফটার দ্যাট মানে হচ্ছে তারপরে, ফাইনালি অবশেষে। টু ডিসক্রাইব দ্য সিকোয়েন্স অর্থাৎ ক্রম বর্ণনা করতে, অফ দেয়ার প্ল্যান তাদের পরিকল্পনার, অ্যাক্টিভিটি কাজ, পরিকল্পনার কাজ বর্ণনা করতে, অ্যাট দ্য বুক ফেয়ার বই মেলায়। হোয়েন উই টক অ্যাবাউট এ প্ল্যান যখন আমরা একটি পরিকল্পনা নিয়ে কথা বলি অর্থাৎ প্ল্যান অ্যাক্টিভিটি পরিকল্পনার কাজ নিয়ে, অর ইভেন্ট অথবা ঘটনা, উই ইউজ দ্য ওয়ার্ড আমরা এই শব্দগুলো ব্যবহার করি, ফার্স্ট প্রথম, নেক্সট পরবর্তীতে, দেন তারপরে, আফটার দ্যাট দেন মানে হচ্ছে তারপর, আফটার দ্যাট মানে তারপরে, ফাইনালি অবশেষে। টু টেল দ্য সিকোয়েন্স ক্রম বলতে। এখানে দেখো একটি উদাহরণও দেয়া আছে, এক্সাম্পল মানে উদাহরণ। ফার্স্ট আই ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং প্রথমে আমি সকালে ঘুম থেকে উঠি, নেক্সট পরবর্তীতে আই ব্রাশ মাই টিথ আমি আমার দাঁত মাজি, দেন তারপর আই হ্যাভ মাই ব্রেকফাস্ট আমি আমার সকালের খাবার খাই অর্থাৎ তারপর, আফটার দ্যাট তারপরে, আই ওয়্যার মাই স্কুল ড্রেস আমি আমার বিদ্যালয়ের পোশাক পরি, ফাইনালি অবশেষে, আই গেট রেডি অ্যাট 8 AM ফর স্কুল আমি 8টার সময় বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হই। তাহলে এই যে দেখো ফার্স্ট প্রথমত, ওয়াক আপ জেগে ওঠা, আর্লি শীঘ্রই, মর্নিং সকাল, নেক্সট মানে তারপর, ব্রাশ মানে হচ্ছে ব্রাশ করা, মাই আমার, টিট মানে দাঁত, দেন মানে হচ্ছে তারপর, হ্যাভ আছে ব্রেকফাস্ট সকালের খাবার, আফটার দ্যাট মানে তারপরে, ওয়্যার মানে হচ্ছে পরিধান করা, মাই আমার, স্কুল বিদ্যালয়, ড্রেস মানে পোশাক, ফাইনালি অবশেষে, আই আমি, গেট পাওয়ার, রেডি প্রস্তুত, অ্যাট দিকে, ফর জন্য, স্কুল মানে বিদ্যালয়, তারপরে আমি বিদ্যালয়ের জন্য প্রস্তুত হই অবশেষে। তো দেখো আমরা কিন্তু ইউনিট 13-এর সম্পূর্ণ শেষ করিনি, আমরা বাকি পেজগুলো পরের ভিডিওতে শেষ করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আমাদের 4র্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। তো আমাদের 4র্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে চাপ দিয়ে সঙ্গেই থেকো। ধন্যবাদ সবাইকে।